ওলামায়ে কেরাম এখনো অনেকেই জেলে আছে। আপনারা শুধুমাত্র কয়েকজন পরিচিত লোকের নাম জানেন। আমি একটা নাম বলি, চিটাগাং রোডে বড় একটা মাদ্রাসা আছে, মাদারীনগর মাদ্রাসা। মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপ হুজুরের বড় জামাতা মাওলানা আলী আকবর সাহেব ওই মাদ্রাসার নায়েবে মোহতামি এখনো জেলে আছে। তাবলিগ করে, জেলখানায় গিয়েও তাবলিগ করে। আপনারা দেখবেন ছবিতে আমার সঙ্গে হ্যান্ডকাপ লাগানো আছে, ঘুরতেছে, ওই লোকটা উনি। কি অপরাধ তার? উনি কি রাজাকার না উনি জঙ্গি? সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো রাজাকার তকমা দিয়ে। শাইখুল হাদিস আল্লামা আজরুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ হত্যা মার্ডারের মামলা দিয়ে। আমাকে গ্রেফতার করা হলো রাজীব হায়দার হত্যা মামলার আসামি করে। এরপরে শুরু হলো আরো জঘন্য চক্রান্ত। ওলামায়ে কেরামদের হেফাজতের নেতৃবৃন্দকে চরম ভাবে আঘাত করার জন্য, চরিত্র নিয়ে তাদের বিতর্কিত করার জন্য মামলা দিল, নারী কেলেঙ্কারি নিয়ে। আপনারা কি মনে করছেন এগুলো তাৎক্ষণিক কোনো বিষয় নয়, এগুলো গভীর ষড়যন্ত্র। সুতরাং এইগুলোর মোকাবেলা করতে হলে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু মানে কোরআনকে তো ঐক্যবদ্ধ হয়ে ধারণ করে বিচ্ছিন্ন হও না। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। খবরদার তোমরা ঝগড়া লিপ্ত হও না, মতবিরোধে লিপ্ত হও না। ঝগড়া থাকবে। সাহাবায়ে কেরামদের যুগে ঝগড়া ছিল, মতবিরোধ ছিল, আমাদের সালাফদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সব কিছুকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে না। মনে রাখতে হবে, ইসলামকে যদি এখনো জীবিত রাখতে হয়, বাংলার জমিনে যে ইসলামকে টিকিয়ে রাখতে হয়, বাংলার স্বাধীনতাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে ইসকনকে নামানো হয়েছে মুসলিমদের ধ্বংস করার জন্য। ইসকনের লেডি নেত্রী ভারতে বসে নেতৃত্ব দিচ্ছে। এদেশে একের পর এক হাঙ্গামা লাগাবার চক্রান্ত হচ্ছে। ঐক্যবদ্ধ মুসলমানকে ভাঙ্গা চক্রান্ত করা হচ্ছে। এটাও নতুন কিছু নয়। কোরআনে বলছে ফেরাউনের চরিত্র ছিল এটাই, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। ইংরেজদের কৌশল এটাই ছিল, যুগে যুগে ফেরাউনদের কৌশল এটাই ছিল, নব্য ফেরাউনদের কৌশল এটাই। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে নারী ধর্ষণকারী, এভাবে এক একজনকে এক একটা দোষ দিয়ে এক একজনকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলেছিল এবং চলছে। এখনো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা নয়। মনে রাখতে হবে,